ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, এই অফিসে বিগত 2 বছর ধরে কাজ করছি। আপনার যদি কোনো সহযোগিতা লাগে বলবেন ম্যাডাম। তাহলে তো আপনার এই অভিজ্ঞতা আমার অনেক কাজে লাগবে। শুনুন মিস্টার হাবিবুর, এই অফিসে যেই আসুক, ধনী কিংবা গরিব, সবাইকে কিন্তু যথাযথভাবে সমানভাবে সম্মান দিতে হবে এবং সবাইকে স্যার অথবা ম্যাম বলে সম্বোধন করতে হবে। দেখুন, যেহেতু আমরা জনগণের সেবক, এটাই কিন্তু আমাদের করতে হবে, এটা আমাদের দায়িত্ব। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি, আপনি এত অল্প বয়সে বড় অফিসার, নিশ্চয়ই আপনার বাবা কোনো মন্ত্রী বা মিনিস্টার, তাই না? সময় হলেই আপনি সবকিছু জানতে পারবেন। আপনি এখন আসুন। জি ম্যাডাম। এই, তুই এখানে কেন? তুই যে ম্যাডামের রুমে আসছিস, ম্যাডামের অনুমতি নিছিস? না না, ম্যাডামের সঙ্গে আমার এই থামো, তুমি কোনো কথা বলবে না। ম্যাডাম দেখেছেন আমাদের অফিসের বড় ফাঁকিবাজ, এই সেই বেয়াদব, অফিসের কাজের সময় তাকে খুঁজে পাওয়া যায় না। এই, আপনি থামুন। আপনি জানেন উনি কে? ম্যাডাম, উনি আমাদের অফিসের দারোয়ান। হতে পারে সে দারুণ, কিন্তু তার থেকে বড় পরিচয়, উনি আমার ভাই। কি বলেন ম্যাডাম? একটু আগে আমি আপনাকে কি বললাম? আপনাকে বললাম না যে প্রত্যেকটা মানুষকে যথাযথভাবে সম্মান দিতে হবে এবং প্রত্যেকটা মানুষের সাথে তার পেশাকেও সম্মান করতে হবে। আজকে যদি উনি আমার ভাইয়া না হতো, তারপরেও আমি ওনাকে এইভাবেই সম্মান করতাম। দেখুন স্যার, আপনি যে ম্যাডামকে বললেন আমি কাজে ফাঁকি দিই, আমি কিন্তু কোনো সময় কাজে ফাঁকি দেয় না। আমি শুধু নামাজের সময় ছুটি নিয়ে নামাজটা পড়ে আবার চলে আসি, আবার চলে এসে আমার নিজ দায়িত্বে আমি আমার ডিউটি পালন করি। স্যার আপনি আমাকে ক্ষমা করে দেন স্যার, আমি বুঝতে পারিনি স্যার। আর একটা কথা স্যার, এই যে আপনি আমাকে অনেক কথা শোনালেন না, আমি কিন্তু আমার বোনকে এরকম কোনো শিক্ষা দেয়নি যে সামান্য একটু কথা কাটাকাটির ভিত্তিতে কারো চাকরি থেকে ফায়ার করে দেবে। আমি আমার বোনকে এরকম কোনো শিক্ষাই দেয়নি। আর এই যে বোন, তুই ওনাকে ক্ষমা করে দে, উনি ওনার ভুলটা বুঝতে পারছে, তো ওকে আর একটা সুযোগ দেন যেন ওর সংশোধন হতে পারে। ঠিক আছে, তাহলে আপনি আপনার ডেস্কে গিয়ে কাজ করুন। জি ম্যাডাম। ভাইয়া, আজকে তোমার আদর্শ, তোমার পরিশ্রম, দেখো তোমার বোনকে কোথায় দাঁড় করিয়েছে। তোমার সকল পরিশ্রম আজকে সার্থক হয়েছে, যার কারণে আমি আজকে এত বড় একজন অফিসার। কিন্তু একটা কথা বলে দিলাম, আমি কিন্তু তোমাকে এসব সিকিউরিটি গার্ডের চাকরি করতে দিব না। কেন বোন, তুই এই কথা কেন বললি? তুই তো একটু আগেই বললি যে প্রত্যেকটা মানুষের তার পেশাকে সম্মান করতে। আমার শরীরে তো এখন যথেষ্ট পরিমাণ শক্তি আছে, তাই না? আমি এখন কাজ করতে পারবো। তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে, আমার তো এখন কাজের প্রতি বেশি মনোযোগ এসে গেছে। কেন বলতো? কারণ আমার বোন এই অফিসের মস্ত বড় অফিসার, সেহেতু তো আমার অফিসে কাজ করার আরো অনুগ্রহ বেড়ে গেছে। কারণ আমি যদি এই অফিসে কাজ করি, তাহলে আমার বোনের আরো সুবিধা হবে। আমি সব সময় তোর ছায়া হয়ে দাঁড়াবো, তোর শক্তি হয়ে দাঁড়াবো, যাতে তুই আরো বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে পারিস। ভাইয়া, তুমি আসলে অনেক মহান। উপরওয়ালা সবসময় তোমাকে এরকম মহান ভাবেই রাখো।